সাহারিতে এই একটি খাবার আপনারা কখনো মিস করবেন না। আপনারা সাহারিতে যেটাই গ্রহণ করেন না কেন, এই একটি খাবার আপনারা খাদ্য তালিকায় অবশ্যই রাখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদ্য তালিকায় সাহারিতে যতগুলো আইটেম ছিল, এই একটি আইটেম তিনি কখনো ভুলতেন না। আমরা অনেকে এই বিষয়টা জানি না, বা এই যে একটি আইটেম তিনি গ্রহণ করতেন বা একটি আইটেম যে তিনি খাইতেন, এটার যে ফজিলত বা এটার যে মর্যাদা বা এটার যে এনার্জি, এটা আপনি জানলে এই আমলটা আপনারা কখনো ছাড়বেন না, বা এই খাবারটা আপনারা হয়তো কখনো ছাড়বেন না। অনেকে আমরা জানি না যে এইটার যে এত ফজিলত আছে, ফজিলতটা কি বা কোন আইটেমটা তিনি ছাড়তেন না। নবীজি খাদ্য তালিকায় বেশ কয়েকটা তিনি খাবার রাখতেন, কিন্তু তার ভিতরে একটা হলো যে খেজুর। তিনি এই খেজুর তিনি প্রত্যেকটা সাহারিতে তিনি গ্রহণ করতেন। নবীজির প্রিয় খাবার ছিল এই খেজুর, এবং ইফতারিতেও তিনি এই খেজুর দিয়ে তিনি শুরু করতেন, আর সাহারিতেও তিনি এই খেজুর খেতেন। তো এই খেজুর যদি আপনি সাহারিতে গ্রহণ করতে, আপনি আপনার খাদ্য তালিকায় যা খুশি রাখতে পারেন। তো আবার চেষ্টা করবেন যে স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ার জন্য, যেহেতু সারাদিন আপনাকে না খেয়ে থাকতে হবে। সুতরাং আপনি যদি অস্বাস্থ্যকর বা তেল জাতীয় খাবার যদি আপনি খান, তো আপনার পেটের সমস্যা হয়, গ্যাস্ট্রিক এবং বিভিন্ন সমস্যা আপনার দেখা দিতে পারে। এজন্য চেষ্টা করবেন যে পরিমিত এবং স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ার, এবং খাওয়া শেষ করার পরে যদি সম্ভব হয় কম করে হলেও একটা খেজুর আপনারা খাবেন, বা যদি সম্ভব হয় আরও কয়েকটা খেজুর খাবেন। কারণ এই খেজুরের ভিতরে অনেক এনার্জেটিক রয়েছে, অনেক এনার্জি রয়েছে। সারাদিন আপনাকে এই খেজুর খাওয়ার কারণে আপনাকে চলতে সাহায্য করবে, শরীরের ভিতরে আপনি প্রচুর এনার্জি পাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একটি সুন্নাহ কখনো ছাড়েন নাই। তো একদিক থেকে আপনি শরীরের ভিতরে এনার্জিও পাবেন, আরেক দিক থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহও আদায় হয়ে যাবে। সুতরাং এই একটি ভুল আপনারা কখনো করবেন না সাহরিতে। আপনারা যেটাই খাবেন চেষ্টা করবেন স্বাস্থ্যসম্মত এবং পরিমিত গ্রহণ করার, এবং সাহরিতে কম করে হলেও একটি খেজুর আপনারা খাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।